আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আমি এখন আমার Gmail এর ইনবক্সে আছি। তো এখানে দেখতে পারতেছেন একজন আমাকে ইমেইল করেছে। তার ইমেইলের অ্যাড্রেসটা আছে। তারপর এইখানে তার বিস্তারিত বিষয়গুলো লিখেছে। এইখানে দেখতে পারতেছেন তার একটি লোগো আছে এবং তার যে সার্ভিসটা এটা 5 স্টার সার্ভিস দেওয়া আছে। এখানে কোম্পানি নেম, তারপর ফোন নাম্বার, ইমেইল নাম্বার আবার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, ওয়েবসাইট আছে এবং এইখানে দেখতে পারতেছেন যে Facebook, YouTube, Instagram এর আইকনও দেওয়া আছে। আমি যদি এই আইকনের উপরে ক্লিক করি, যেমন দেখেন আমি কিন্তু তার Facebook পেজে চলে আসলাম। তারপর এখানে YouTube, YouTube এর উপরে ক্লিক করলে তো আমি তার YouTube চ্যানেলেও চলে আসলাম। যদি এখন আমি Instagram আইকনের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যে আমি তার Instagram অ্যাকাউন্টেও চলে আসলাম। আপনি যখন কাউকে ইমেইল করবেন এইভাবে আপনিও সেটআপ করে দিতে পারবেন এবং যাকে ইমেইল করবেন উনি আপনাকে সহজেই আইডেন্টিফাই করতে পারবে। এই কাজটি আপনি কিভাবে করবেন এই বিষয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা। আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও এই কাজটি করতে পারেন। এইজন্য ১ম এ আপনারা চলে যাবেন যে মোবাইলে, তারপর আপনার যে Google Chrome ব্রাউজারটি আছে সেইখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে আপনি লিখবেন ইমেইল সিগনেচার। ইএমএআইএল ইমেইল, তারপর SIGNATURE ইমেইল সিগনেচার লিখে এন্টার প্রেস করবেন। তারপর আপনি এইখানে দেখতে পারতেছেন যে 3 ডট আইকন আছে, এই আইকনে ক্লিক করে দিবেন। নিচে চলে এসে আপনি দেখতে পারবেন ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করে দিবেন। বাকি যেই এখন আমি আপনাদের কাজগুলো দেখাবো, ঠিক আমি আমার ডেস্কটপ দিয়ে যেভাবে কাজগুলো করব, সেইরকম কিন্তু আপনি এখন আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। এখন আমি আমার ডেস্কটপে চলে আসলাম। এইখান থেকে আমি নতুন একটা ট্যাব নিলাম। তারপর এখানে আমি লিখব ইমেইল সিগনেচার। তো আমি একবার লিখেছিলাম তাই এখানে শো করতেছে। তারপর এইখানে দেখতে পারতেছেন অসংখ্য ওয়েবসাইটের লিংক শো করতেছে। আপনি ২য় নাম্বার যে ওয়েবসাইটটি আছে www.mailsignatures.com, তো এটার উপরে ক্লিক করে দিবেন। কারণ এটা অনেক সহজ এবং এইখান থেকে আপনি ৪০ টা প্লাস প্রো টেমপ্লেট পাবেন একদম ফ্রিতে। কোনো টাকা পয়সা তাদের পে করতে হবে না এবং খুব সহজেই আপনি আপনার ইমেইল সিগনেচারটা তৈরি করতে পারবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর আমার সামনে এরকম ইন্টারফেস ওপেন হলো। তো আপনার সামনে এরকম নাও হতে পারে কারণ আমি একবার তৈরি করেছিলাম। এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তারপর এইখানে দেখতে পারতেছেন চুজ ইমেইল প্ল্যাটফর্ম। তো আপনি কার জন্য করবেন? যদি আপনি Outlook এর জন্য করেন এবং Outlook 365 এর জন্য করেন তাহলে এইটা সিলেক্ট করবেন। আর যদি Apple ইমেইলের জন্য করেন, মেইলের জন্য, তাহলে আপনি এটাকে টিক দিয়ে সিলেক্ট করে নিবেন। তো আমি যেহেতু Gmail এর জন্য করব, তাই আমি এটার উপরে টিক দিয়ে দিলাম। তো এইখানে দেখতে পারতেছেন আরো কিন্তু অ আছে, যেমন Exchange সার্ভার, Microsoft 365 এদের জন্য আপনি ইমেইল সিগনেচার তৈরি করতে পারবেন। ডান পাশে দেখতে পারতেছেন চুজ সিগনেচার টেমপ্লেট, এখানে কিন্তু ৪০ টার প্লাস আপনার টেমপ্লেট আছে ফ্রি। তো আমি আগেই বলেছিলাম এই যে এখানে দেখতে পারতেছেন মোর টেমপ্লেট। তো এইখানে ক্লিক করলে আপনি আরো অসংখ্য টেমপ্লেট দেখতে পারবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে প্রিভিউ দেখে তারপর আপনি সিগনেচার তৈরি করতে পারবেন। এইখান থেকে আরো অপশনগুলো দেখার জন্য এই এরো বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আরো দেখতে পারতেছেন আছে। এখানে আরো অসংখ্য টেমপ্লেট আছে। তো এখানে এই টেমপ্লেটটা আমি ধরেন আমার ইমেইল সিগনেচারের জন্য ব্যবহার করব। তাই আমি এইখানে ক্লিক করে দিলাম। তারপর আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে। দেখতে পারতেছেন প্রিভিউ দেখাচ্ছে। তারপর এইখানে বাম পাশে চলে আসবেন ইন্টার সিগনেচার ডিটেইলস। তো এখানে পার্সোনাল ডাটা আপনার নাম অথবা আপনার কোম্পানির নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর লাস্ট নেমটা দিবেন, জব টাইটেল আপনি কি করেন বা আপনার কোম্পানি কি করে এইরকম একটা আপনি ডেসক্রিপশন লিখে দিতে পারেন। তারপর ইমেইল অ্যাড্রেস, তো এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার টেলিফোন নাম্বারটা শো করবে। আমার যেহেতু টেলিফোন নাম্বার নাই তাই আমি এটা উঠিয়ে দিয়েছি। এজন্য কিন্তু আমার এখানে টেলিফোন নাম্বারটা দেখাচ্ছে না। আর যদি আমি এখানে
টেলিফোন নাম্বার দিতাম তাহলে কিন্তু আমার এইখানে নাম্বারগুলা চলে আসতো। তো এটা আমি সবগুলো উঠাই দেই। তারপর ফোন নাম্বার, তো আমার মোবাইল নাম্বার আছে। তো এজন্য এটা আমি দিয়ে দিছি আর এখানে শো করতেছে। তারপর কোম্পানি ডাটা, তো কোম্পানির ডাটা আপনার কোম্পানির যে নেম আছে এটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার কোম্পানিটার নামটা দিয়ে দিচ্ছি। তারপর এইখানে দেখতে পারতেছেন ওয়েবসাইট। তো আপনার কোম্পানির যে ওয়েবসাইট আছে সেটার লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার যে অ্যাড্রেস, তো অ্যাড্রেস যদি না থাকে তাহলে আপনি এটাকে ডিলিট করে দিবেন। তাহলে আর অ্যাড্রেস আপনার এইখানে শো করবে না। তারপর দেখতে পারতেছেন গ্রাফিক্স। তো গ্রাফিক্সে আপনি যেই কাজটি করবেন এইখানে ফটো ইউআরএল use a square image with a size 87x87 ইমেজ আপনার ব্যবহার করতে হবে। তো ইমেজ কিভাবে নিবেন? ইমেজ নেওয়ার জন্য আপনি আপনার Facebook পেজে বা Facebook প্রোফাইলে চলে আসবেন। তারপর ধরেন এই ইমেজটা আমি ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমি এটাতে ক্লিক করলাম। তারপর রাইট বাটন ক্লিক করব এবং এইখানে দেখতে পারতেছেন কপি ইমেজ অ্যাড্রেস। এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর আমার কপি হয়ে গেল। তারপর এইখানে যে বক্সটি আছে এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে এখানে দেখতে পারতেছেন এখন আ আপনার লোগোটা শো করতেছে। তারপর নিচে ব্যানার ইউআরএল use an image with a maximum width of 87 পিক্সেল। তো আমি এখন এইখানেও একটা ব্যানার এড করতে পারবো। তো আমি ব্যানার এড করার জন্য আবার Facebook পেজে চলে আসলাম। Facebook পেজের যে ব্যানারটা আছে এটাই আমি এইখানে এড করে দেব। এটা করার জন্য আমি অ ব্যানারের উপরে ক্লিক করলাম। তারপর মাউসের রাইট বাটন এবং এইখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস। তো আবার এখানে চলে আসলাম। তো এইখান থেকে আমি এই খালি বক্সে ক্লিক করে দিলাম এবং কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম যেই এটা আমি কপি করেছিলাম লিঙ্কটা। তো এখন এইখানেও দেখতে পারতেছেন যে কোম্পানির ব্যানারটাও শো করতেছে। তারপর আপনি নিচে যে কাজটি করবেন স্টাইলে ক্লিক করলে আপনার এখানে যে ফন্ট গুলা আছে এবং কালার গুলা আছে লেখার, এই কালার গুলা চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার ব্ল্যাক দেওয়া আছে এবং থার্ড ফন্ট কালার, এই যে আপনার ফন্টের যে কালারটা এটা করতে পারেন এবং ফন্ট স্টাইল আপনি চাইলে এখানে ক্লিক করে ফন্ট গুলা চেঞ্জ করতে পারেন এইভাবে। এখানে আপনি ৭ টা ফন্ট ব্যবহার করতে পারবেন। তারপর নিচে দেখতে পারতেছেন সোশ্যাল মিডিয়া লিঙ্ক। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কে ক্লিক করলে আপনার এখানে ৬ টা লিঙ্ক ইউজ করতে পারবেন। আপনার যদি Twitter অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি ডিলিট করে দিবেন। LinkedIn অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তারপর আপনি ডিলিট করে দিবেন। যদি আপনার Pinterest না থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন এবং ডিলিট করে দিবেন। এখন আমার ধরেন Facebook অ্যাকাউন্ট আছে। এখন আমি Facebook অ্যাকাউন্টের লিঙ্কটা কিভাবে নিয়ে আসবো? তো আমি আমার Facebook এ চলে গেলাম এবং এইখান থেকে হোমে থাকা অবস্থায় দেখতে পারবেন যে Facebook অ্যাকাউন্টের লিঙ্কটা উপরে শো করতেছে। এটা আপনি কন্ট্রোল C দিয়ে কপি করবেন। তারপর আমি আবার এখানে চলে আসলাম। এখানে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। তো এইভাবে আপনি সবগুলা লিঙ্ক পেস্ট করে নিবেন। তারপর এপ্লাই ইউর সিগনেচার এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে যে শো সিগনেচার প্রিভিউ, তো যদি এটাতেও ক্লিক করেন তাহলে কিরকম দেখাবে, আপনি কাউকে যখন ইমেইল করবেন সে কিরকম দেখতে পাবে এরকম দেখাবে। তো আমি আবার এইখানে এপ্লাই ইউর সিগনেচার এ ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পারতেছেন স্টেপ টু এপ্লাই ইউর সিগনেচার ইন ইমেইল। কিভাবে আপনি করবেন এইখানে বিস্তারিত বিষয়গুলো দেওয়া আছে। তো আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। তো আমি এটাকে এখন কপি করে নিলাম। এতক্ষণ আমরা যে কাজটা করেছি সেটা। তারপর আমি আমার ইমেইলে চলে আসবো। ধরেন এখানে নতুন ট্যাব নিলাম। তারপর Gmail এ ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে দেখতে পারবেন যে সেটিংস আইকন। তো সেটিংস আইকনে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর সি অল সেটিংস, তো এইখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো লাস্ট পর্যায়ে চলে আসছি। আর মাত্র আপনার ১ মিনিট সময়ে এই কাজটি করে ফেলতে পারবেন। আপনার যখন কোনো সিগনেচার তৈরি করা থাকবে না, এখানে কোনো নাম শো করবে না। আপনার যদি থাকে আপনি এটাকে ডিলিটও করতে পারবেন। ডিলিট সিগনেচার লেখা চলে আসছে। তো আমরা নতুন করে করার জন্য ক্রিয়েট নিউ তে ক্লিক করলাম। তারপর আপনি একটা
সিগনেচারের নাম দিয়ে দিবেন। ধরেন আমি একটা নাম লিখলাম, তারপর ক্রিয়েট এ ক্লিক করলাম। টাইপিং করার জন্য এখানে আমার সেকশন চলে আসছে। তো আমি এখন যেই লেখাটা কপি করেছি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর এইখানে দেখতে পারতেছেন আমার কল ইনফরমেশন গুলো এখানে শো করতেছে। তারপর আমি নিচে চলে আসবো। তো এই যে সিগনেচার ডিফল্টস, তো এখানে দেখতে পারতেছেন এরো বাটন। তো এই এরো বাটনে ক্লিক করে দিবেন। যদি আপনার Gmail এ ১ম সিগনেচার তৈরি করেন, তাহলে আপনার এখানে যে নামটা দিবেন সেই নামটা শো করবে। আমার যেহেতু এইখানে ৩ টা সিগনেচার ইউজ করা আছে, তাই এখানে ৩ টা নাম দেখাচ্ছে। তো আমি এখন যেই সিগনেচারটা করলাম, এই যে এইখানে দেখতে পারতেছেন NDNND, এটা শর্ট করে দিয়েছি। তারপর এটা সিলেক্ট করে দিলাম এইখান থেকে। তারপর নিচে চলে আসবেন। এইখান থেকে আপনি সেভ চেঞ্জ উপরে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনার কাজ কমপ্লিট। এখন আপনি যদি কাউকে ইমেইল করেন, তাহলে সকল ইনফরমেশন গুলো শো করবে। একটা ইমেইল করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম শো করবে। যেমন ধরেন আমি এখন কাউকে ইমেইল করার জন্য কম্পোজ এ ক্লিক করলাম। তারপর এই যে এইখানে দেখতে পারতেছেন শো করতেছে। এইখানে আমি যাকে আমার ইমেইলটা পাঠাবো তার অ্যাড্রেসটা দিয়ে দিব। দেখেন আমার লেখা কমপ্লিট এবং এখানে আমার অ্যাড্রেসটাও দেওয়া কমপ্লিট। এখন আমি সেন্ড এ ক্লিক করে দিলাম। তারপর এই যে এইখানে দেখতে পারতেছেন যে এমডি হাকিম 442, তো আমি এটার উপরে ক্লিক করে দেই। ক্লিক করলে এই যে এখন দেখতে পারতেছেন যে আমাকে যে ইমেইলটা পাঠাইছে তার সকল তথ্য এখানে দেওয়া আছে। এই যে এখানে নাম দেওয়া আছে, তারপর তার প্রফেশন দেওয়া আছে, তার কোম্পানির নাম দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে, তার ইমেইল নাম্বার দেওয়া আছে, তার ঠিকানা দেওয়া আছে, তারপর ওয়েবসাইটে দেওয়া আছে, তারপর আপনার Facebook, YouTube, Instagram এর অ্যাকাউন্টের লিঙ্কও করা আছে। এখন এগুলাতে ক্লিক করলেই আমি কিন্তু তার লিঙ্কে চলে যেতে পারবো। এইভাবে আপনারাও এই কাজটি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভয়েস এবং নয়েজ কোনো সমস্যা হয়, এগুলো আপনারা একটু কমেন্ট করে বলবেন। আমি সামনে মডিফাই করার চেষ্টা করব এবং আরো উন্নত করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে।